ওই অল্প বয়সের যুবক ছেলেটা মনে মনে চিন্তা করে, কয় মোহাম্মদ রে তো আমি বড় ভালোবাসি, মহাব্বত করি। তার একটা কিতাব আছে, ওই কিতাবটারও আমি মহাব্বত করি আর ভালোবাসি। তবে এই কিতাবটা এমন একটা মাওলা, মোহাম্মদ এমন একজন মানুষ, সব মানুষে বাবা মোহাম্মদ নবীরে ভালোবাসবে না, তবে সব মানুষে মোহাম্মদ নবীর ধর্মটা পালন করবে না। কিন্তু যাদেরকে আল্লাহ পাক কলবের মধ্যে একটা বাবা মোহাব্বত লাগায়া দিছে, যাদের দিলের মধ্যে মায়া মমতা লাগায়া দিছে, ওই মানুষটা সারা নবীর বাবা সবাই ভালোবাসতে পারবে না। ঠিক কিনা বল জোরে বলে। যুবক ছেলেটায় বাবা 10 থেকে 12 বছর বয়স, মক্কা এবং মদিনার মাঝামাঝি তার বাড়ি, এবং তার মাও একা একা বসবাস করেন। মায় মানুষের বাসায় কাজ করে, কাজকর্ম করে সংসারটা চালায়। ছোট্ট অল্প বয়সের ছেলেটায় চাচার বাসায় থাইকা উনি সুন্দরভাবে চাচার লগে কাজবাজ করে, আর এদিক দিয়া দেলে দেলে বাবা মোহাম্মদ নবীরে ভালোবাসে। তবে ভালোবাসাটা প্রকাশ করাটাও বাবা সুন্নত। যদি আপনারা ভালোবাসেন তাইলে বলবেন, হুজুর আপনাকে আমি দিলের থেকে ভালোবাসি। এই ভালোবাসাটা প্রকাশ করা হলো বাবা সুন্নত। যদি কেউ প্রকাশ করতে পারে, তার আমলনামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। আল্লাহর নবী বলেন, যদি কেউ কাউকে যদি ভালোবাসে, এটা প্রকাশ করতে পারলে 100 গলা কাটা শহীদের সওয়াব। এই বাবা ছেলেটাই প্রকাশ করতে পারে না, কারণ ওই সওয়াব চাচার বাসায় খায়। চাচাই তো মুসলমান না, চাচা এলো ইহুদি, কেমনে প্রকাশ করবে? কিন্তু ভিতরে ভিতরে জ্বালা আর যন্ত্রণা, নবীরে আমি বড় ভালোবাসি, নবীরে আমার দেখতে মন চায়। এ বাবা, পৃথিবীর মধ্যে আমার নবীর চাইতে দামি কোন নবী আর আল্লাহ কারোরে বানায় নাই রে মুমিন। এমন নবী বানাইছে রে মুমিন, আর একটু মোটা করো। এমন নবী বানাইলেন, এই নবীর চাইতে দামি আর কোন নবী পৃথিবীতে আল্লাহ বানায় নাই। বাবা আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত রসুল বানাইছেন, আমার নবীর চাইতে দামি আর কোন নবী নাই। নবীর কিতাবের চাইতে দামি কোন কিতাব নাই। ঠিক কিনা বল? আসেনি? কষ্ট হয় আপনাদের? ছেলেটা মনে মনে চিন্তা করে, নবীরে তো ভালোবাসি, তবে নবীর একটু দেখতে পারতাম। কি করতে পারতাম? দেখার জন্য ভিতরে ভিতরে বাবা আকাঙ্ক্ষা, কিন্তু বাবা দেখতে পারে না। কেমনে দেখবে? হঠাৎ করে ছেলেটার বয়স হয়ে গেছে। ছেলেটা একদিন কি করবে, গভীর রাত্রবেলা বইয়া বইয়া কান্দে, আহারে যদি মোহাম্মদ একটু দেখতে পারতাম, মোহাম্মদের একটু দেখতে পারলে আমার নয়নটা জুড়াইতো। আমি কোন সময় গিয়া মোহাম্মদের কিনারায় গিয়া আমি দাঁড়াবো এবং মোহাম্মদের দেখবো। ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কারণ আল্লাহ নবীরে যারা মোহাব্বত করে, যারা দুরূদ পড়ে রে মুমিন, তাদের ভিতরে আল্লাহ এমন একটা মোহাব্বত পয়দা করে দেয়, ওই লোকটা বাংলাদেশে থাক না কেন, যেই দেশে থাকুক না কেন, উনি মোহাম্মদ নবীর মোহাব্বত থাকলে রাত্র গভীর হইল, আল্লাহ স্বপ্নের মাধ্যমে নবীরে দেখাইয়া দিবে। কি থাকতে হইব? মোহাব্বত থাকতে হইব।
কয় ঠিক আছে বাবা। এবার আল্লাহর বান্দাটায় ছেলেটায় বারবার খালি আমার নবীরে দেখার জন্য পাগল হয়ে যায়। ঠিক আছে, নবীরে দেখার জন্য পাগল কেমনে যাইবে। হঠাৎ করে ছেলেটায় ডাক দিয়া বলে, কয় চাচা। কয় কি হইছে, তুমি বলো। কয় বলেন, আমি একটা কথা বলবার চাই। কয় কি, তুমি বলো। কয় কথা হইলো চাচা, মুহাম্মদ নামে একজন নবী আইছে মক্কা নগরীতে। ওই নবীর কালেমাটা আমিও পড়তে চাই, আপনারও আমি দাওয়াত দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা কয়, কিরে ভাতিজা, তুই কেমন কথা বললি, এটা কেমন কথা বললি, তুই আমাদের ধর্মের ভিতরে চুনকারি লাগাইবি। ছেলেটা ডাক দিয়ে বলে, আঙ্কেল আপনারে আমি বলি, এ চাচা, মুহাম্মদ নবীরে আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিয়েছেন, এটা দুনিয়ার কারোর দেয় নাই রে চাচা। আর মুহাম্মদ নবীর মতন আখলাকালা চরিত্রলা মানুষ আর একজন পৃথিবীর মধ্যে নাই। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর চাইতে আখলাকালা চরিত্রলা মানুষ আর একজন নাই রে মুমিন। এবার ছেলেটা ডাক দেয়া বলে, চাচা আপনারে দাওয়াত দিলাম, তবে কয় তুমি কি করবা? কয় আমি তো কালেমা পড়ে মুসলমানই হয়ে গেছি। আপনার সিদ্ধান্ত আপনার ভিতরে। কয় ভাতিজা তাইলে তুমি কি মুসলমান হইছো? কয় আমি মুসলমান হইছি। কয় তুমি মুসলমান হইলা, তবে তুমি কি জানো আমি তোমারে কি করতে পারি? কয় হ্যাঁ আমি ভালো করে জানি আপনি আমারে কি করতে পারেন। আমি ভালো করে জানি আপনি আমারে কি করতে পারেন। আপনি আমারে আমার সম্পত্তি থেকে আপনি আমারে বরখাস্ত করে দিবেন, সম্পদগুলি আমারে দিবেন না, রাইখা দিবেন। আর আপনি আমারে মারধর করতে পারেন, তাছাড়া কিছুই করতে পারবেন না। বলে হ্যাঁ ভাতিজা তোরে আমি বলি। এবার ভাতিজা ডাক দিয়ে বলে, রে চাচা, এই সম্পদ আমার লাগবে না, আমার দরকার নাই। আপনার অর্থ সম্পদের আমার দরকার নাই। ছোট্টবেলা আমার বাবা মারা গেছে, তবে বাবা মারা যাওয়ার পরে আপনার হাতে আমি লালিত পালিত হয়েছি। তবে ছোট্টবেলা থেকে আমি মুহাম্মদ নবীরে বড় ভালোবাসি। এরে চাচা আমি বলি, এত কয়দিন পর্যন্ত আপনার ভয়ে আমি কোনো কথা বলতে পারি না। আমি ছোট্ট ছিলাম, এখন আল্লাহ আমারে বড় বানাইছে। সুবহানাল্লাহ বলেন। কি বানাইছে? কয় এখন আমি বড় হইছি, আল্লাহ আমারে বড় বানাইছে। এ চাচা, তবে এখন আমি তো ওই মদিনাওয়ালার কালেমাটা আমি পড়ে নিয়েছি। কয় আপনি যদি পড়তেন তাইলে ভালো হইতো। কয় না না, আমি তো পড়ব না, আমি পড়ব না। এ তুই যা, তোরে আমি সম্পদ থেকে বরখাস্ত করে দিলাম, তবে তোর শরীরের ভিতরে যে জামাটা আছে ওটা আমার কেনা, ওটা খুলে দে। ওই জামাটা খুইলা দে। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা এই জামাটা আমি দিতে পারি, তবে নেন। এ বাবা শরীর থেকে জামাটা খুইলা দিয়া দিলেন। এবার বলে, তোর পরনে যে লুঙ্গি আছে লুঙ্গিটা দে। এবার লুঙ্গিটাও বাবা খুইলা দিয়া দিলেন। কয় তারপরও আমি আমার নবীর কদমে যে আমি কালেমাটা রাখছি, এই কালেমা আর আমি ছাড়তে পারবো না। নেন চাচা আপনি আমার জামা নেন। এ চাচা আপনি আমার লুঙ্গিটা নেন, আপনি আমার সব নিয়ে নেন, কিন্তু চাচা আমার কোনো দুঃখ নাই। কয় তোর বাপের সম্পদ থেকে তুই বঞ্চিত হয়ে গেলি, আমার সম্পদ থেকে সব তোরে আমি দিলাম, এখন আমি সব নিয়ে নিলাম। এবার আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, কয় চাচা কোনো অসুবিধা নাই, তারপরও সম্পদের চাইতো আমার নবী আমার কাছে বড়।
আমার কাছে আমার ঈমানটা বড় একটা দামি ঈমান। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ঈমানা নিসফান, নিসফুন সবরুন নিসফুন শুকরুন। আল্লাহর নবী কয় ঈমানটা দুই ভাগে বিভক্ত, অর্ধেক ঈমান শুকরের ভিতরে রে মুমিন, অর্ধেক ঈমান সবুরের ভিতরে রে ভাই। আব্দুল উজ্জা এই জায়গায় সবুরও করে এবং আল্লাহর দরবারে শুকরিয়াও জানায়, কয় হে মালিক তোমার দরবারে আমি শুকরিয়া জানাই, এখন আমি তোমার নবীর দরবারে যেতে পারবো রে মালিক। এখন আমি ফিরি আল্লাহ, এখন আমি মোহাম্মদ নবীর কিনারা আমি যাইতে পারবো। এই বলে বাবা আব্দুল উজ্জা রওনা করলেন। একেবারে বিনস্ত বাবা, শরীরের মধ্যে কোনো পোশাক নাই, কোন রকম বাবা। আপনার আমার তো বাবা দুনিয়ার মধ্যে পোশাকের কোনো অভাব নাই, আর নবীর সাহাবায়ে কিরামদের পোশাক আদি এরকম ছিল না রে বাবা। কোন রকম করে আব্দুল উজ্জা তার লজ্জা স্থানটারে ঢাইকা তার মার কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, মার কিনারায় গিয়া ডাক দিয়া বললেন, মা মা। মায়ের যখন ডাক দিছে, মায়ের চোখটা অন্যদিকে ঘুরাইয়া ফেলছে। কয় কিরে আব্দুল উজ্জা, তোর ওই অবস্থা কেন? আব্দুল উজ্জা বাবা একটা চিৎকার মেরে বলে, মাগো তুমি আমারে 10 মাস পেটে রাখলা, এ মা কম বাস তুমি আমারে পেটে রাখলা, আজকে মাগো আমার চাচার কাছে লালিত পালিত হইলাম। মাগো আজকে আমি চাচার কাছে লালিত পালিত হওয়ার পরে মাগো এখন আমি তো এখান থেকে চলে যাব আমি মদিনার মধ্যে। তবে মদিনার মক্কা থেকে বাবা হিজরত করে নবী মদিনায় চলে গেলেন। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করে, মক্কায় যাব না, আমি মদিনায় চলে যাই। এ বাবা মায়ের ডাক দিয়ে বলে, রে মা, মাগো তুমি আমার পেটের ভিতরে লালন করলা, বাগো তুমি আমারে লালিত পালিত করে বড় করলা, আমার বাবা দুনিয়ার মধ্যে নাই, কিন্তু মাগো তোমার কাছে আমার একটা আবদার। মাগো আমার চাচায় আমার শরীরের পোশাকটা পর্যন্ত খুইলা রাইখা দিল, আমার পরের লুঙ্গিটা পর্যন্ত আমার চাচাই খুইলা রাইখা দিছে, একমাত্র মদিনাওয়ালার কালেমাটা পড়ার কারণে। আজকে যদি মাগো আমি মদিনাওয়ালার কালেমাটা না পড়তাম, তাইলে আমার চাচা এগুলি খুইলা রাখতো না। হ্যাঁ, তবে আমার আল্লাহ পাক আমারে দেখতে আছে। এ বাবা নবীর দরবারে তো এই খবর নাই রে মুমিন। মার কাছে ডাক দিয়ে বলে, রে মা, মাগো তোমারে বলি তুমি একটা আমার লজ্জা স্থানটা দেখার মতন একটা কাপড় দাও। মা ভিতর থেকে একটা চাদর বাবা ঢিলা দিলেন। কয় নে বাবা, আমার ঘরেও তো এরকম কাপড় কোনো বেশি নাই, তবে এটা নেই। যখন দিছে দেওয়ার পরে এবার আল্লাহর বান্দাটায় নয়া মুসলমান, উনি কাপড়টারে দুইটা ভাগ করে অর্ধেক দিয়া লজ্জায় স্থান ডাকছে, আর অর্ধেক শরীরের মধ্যে জড়াইয়া লইছে। অর্ধেকটা শরীরের মধ্যে জড়াইয়া লইছে, আর অর্ধেকটা দিয়া বাবা লজ্জায় স্থান বাবা ঢাইকা নিয়ে আসছে রে মুমিন। নেওয়ার পরে এবার আল্লাহর বান্দায় পাপা করে মরুভূমি দিয়া হেঁটে হেঁটে নবীর দরবারে যায় রে মুমিন। মরুভূমি দিয়া হাঁটে, এক জোড়া জুতাও পায়ের মধ্যে নাই, সব বাবা খুইলা চাচায় রাইখা দিলেন। ওই পাথরের আঘাতে আঘাতে তার পায়ের মধ্যে বাবা পাথরের কণা ডুইকা ডুইকা পাও দিয়া গড়াইয়া গড়াইয়া বাবা রক্তগুলি পড়ে। আর এই রক্তগুলি আব্দুল উজ্জার রক্তগুলি বাবা হাত দিয়া মুছে, লতা পতা দিয়া রক্তগুলি থামায়। হাইটা হাইটা যায়। আপনাদেরকে প্রশ্ন করি, আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে চিল্লা বলেন। এ বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কেউ বলে, রে মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহর কাছে বলে, রে মালিক আমি তোমার কাছে সঠিক রাস্তা চাই, আল্লাহ তুমি আমারে সঠিক রাস্তা দেখায় দাও। আল্লাহ তাআলা বলে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কেউ যদি চেষ্টা মুজাহাদা করে তাইলে আমার আল্লাহ তারে বাবা সঠিক রাস্তা দেখায় দেয় বাবা, অন্য রাস্তা আল্লাহ নেয় না। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করে, রে মালিক আমি নবীর দরবারে যাইব, আমার নবীর কাছে যাইব, নবীর কাছে গিয়ে আমার ভালোবাসাটা প্রকাশ করতে চাই, আল্লাহ তুমি আমার এই রাস্তা দেখায় দাও। আল্লাহ তাআলা বলে, যা যা আমি তোর রাস্তা পরিষ্কার করে দিলাম। থানবী রহমাতুল্লাহ আলাই, কষ্ট হয় আপনাদের? থানবী রহমাতুল্লাহ আলাই লেখেন, এই আয়াতের ব্যাখ্যায় লেখেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কেউ যদি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা মুজাহাদা করে, যেরকম রাস্তা দিয়ে আমি হাঁটলে অনেক দূরে তাকাইলে দেখা যাবে গাছগুলি এরকম চাইপা গেছে, দেখা যায় না, রাস্তা চিকন দেখা যায় না, তখন মনে মনে যদি চিন্তা করে যে আমি হাঁটতেছি তাহলে ওদিকে মনে হয় রাস্তা নাই, একেবারে রাস্তা ব্লক হয়ে গেছে গাছ, তাহলে কি কিয়ামত পর্যন্ত আর রাস্তা অতিক্রম করতে পারবে? যত যাইবে তত দেখবে সমান ফাঁকা, যত যাইবে তত দেখবে ফাঁকা, যত যাইবে তত দেখবে ফাঁকা। তা এই আয়াতের ব্যাখ্যা লেখেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কয় তুমি আল্লাহ রাস্তা চলার জন্য ডানে কাটা বামে কাটা, কাটার কোনো অভাব নাই, তুমি সামনে আল্লাহর নাম নিয়ে চলতে থাকবা, দেখবা রাস্তা ফাঁকা 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 থাকতে দেখতে 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 আল্লাহর জান্নাতে ঢুকে পড়বা। কিন্তু চলতই কি করতে হইব? চলতে। এবার বলেন থানবী রহমাতুল্লাহ আলাইহি তাই বলেন, তোমরা ওইভাবে চলতে থাকো। তো উনি আস্তে আস্তে চিন্তা করলেন, যাই রাস্তা দিয়া চলতে 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 এরপর মরুভূমি দিয়ে আসে, যত জায়গায় এ বাবা ফাইটা যায়, ওই জায়গায় লতা পতা দিয়া রক্ত থামায়, শরীরের ভিতরে একটা চাদর দিয়া শরীরটা ঢাকা, আর একটা চাদর দিয়া লজ্জায় স্থান ঢাকা। এ বাবা ধন সম্পদের অভাব ছিল না আব্দুল উজ্জার বাবা, তারা বংশগত অনেক বাবা, কোটি কোটি টাকার সম্পদ, উটের কোনো অভাব নাই বাবা, ঘোড়ার কোনো অভাব নাই, গাদার কোনো অভাব নাই, দুম্বার কোনো অভাব নাই, এত টাকার সম্পদ আছে তাদের, কোনো দিকে অভাব নাই রে মুমিন। মরুভূমি দিয়া হাঁটে আর বলে, আল্লাহ তোমার মদিনাওয়ালার কালেমাটা লাগাম লাগাবার কারণে আজকে আমার এই দুর্দশা, আমার পরনে একটা চাদর, আমার গায়ে একটা চাদর, তাও আবার বাবা একেবারে আঁটুটা বের হয়ে রইছে, এমন অবস্থায় পাগলের মতন উস্কো শুষ্ক অবস্থায় মসজিদে নববীর সামনে গিয়া আল্লাহর বান্দায় হাজির। মসজিদের সামনে গিয়া আল্লাহর বান্দায় পাগলের মতন হাজির হয়ে গেছে। বেলাল মসজিদে নববীতে আজান, বেলাল আজান দেয়, আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহ থেকে বের হচ্ছে। এমন সময় বাবা মসজিদে নববীর কিনারায় গিয়া দাঁড়ায় রে মুমিন। আমার নবী তাকায়া দেখে পাগলের মতন কে যেন ওই জায়গায় একটা লোক বইয়া রয়েছে। মসজিদে নববীর ঘেরের কিনারায় পাগলের মতন একটা চাদর গায়ে একটা চাদর পরনে অবস্থায় এরকম উটকি দিয়া বসে রয়েছেন। আমার নবীর চোখের নজরটা পড়ছে, তবে আমার নবী এমন একজন নবী রে বাবা, আমার নবীর ডাইনে যেরকম দেখতেন বামেও ওরকম দেখতেন। আমার নবী পিছনে সামনে সব দিকে আমার নবী সমানভাবে দেখতেন।
আমরা বরাবর তাকাইলে ডাইনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আর এমন একজন নবী আপনারে আমারে আমার মাওলায় দান করেছেন, যিনি খাতামান নবিয়্যিন। যেই আমার নবী ডাইনে তাকাইলে শুধু ডানে নয়, আমার নবী যেদিকেই তাকায়া থাক না কেন সর্বদিকে আমার নবী একই রকম দেখতে পায়। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর পরে আর কোন নবী নাই, এটাই আখিরি জমানার নবী, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা, আমার নবীর পরে কোন নবী নাই। নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীর পরে কোন নবী নাই। কেউ যদি নবী দাবি করে ওটা কাফের, ঠিক কিনা? ভুল জোরে চিল্লা বলেন। নবীর কিনার আয়েশা হাজির, আব্দুল উজ্জা দাঁড়ায়। আমার নবী আয়েশা মসজিদে নববীর সামনে গেটে নবী এসে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া কয়, মান আনতা, তুমি কে? কয় আনা আব্দুল উজ্জা। কয় এবার বলে, কয় তোমার এই অবস্থা কেন? তুমি এই জায়গায় দাঁড়ায় রইছো কেন? কয় তোমার শরীরের ভিতরে এই এমন পোশাক কেন? একটা চাদর। কনকনে শীতের রাত বাবা, থরথর করে আল্লাহর বান্দাটায় কাঁপতেছিল রে মুমিন। এমন সময় আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে নবী, আমার বংশের ভিতরে এমন কোন লোক নাই যেই লোকটার পরনের মধ্যে দামি পশমের কোন কম্বল আর চাদরই নাই। এ নবী, আমার কোনো মালের অভাব ছিল না, আমার কোনো জিনিসের অভাব ছিল না রে নবী। তবে এখন আমি অভাব গরিব হয়ে গেছি। কেমনে গরিব হইলাম? কয় নবী গো, আপনারে আমি ভালোবাসি, আমি আব্দুল উজ্জা রে নবী। এ নবী, আপনারে আমি ভালোবাসি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ নবী, আপনারে আমি ভালোবাসি, আমার দিলের থেকে ভালোবাসি নবী। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ নবী, আপনারে আমার জানের চাইতো আপনারে আমি ভালোবাসি নবী। এই যে পোশাক আদি সাইরা দিছি নবীরে বলে, রে নবী, আমি যখন আপনার কালেমাটা পড়লাম, পড়ার পরে আমার চাচা আমার শরীর থেকে আমার পোশাকগুলি খুইলা রাইখা দিছে, আমার চাদরটা রাইখা দিছে, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার চাচায় রাইখা দিছে, আমারে আনতে দেয় নাই। আমার ধন সম্পদগুলি সব আমার চাচায় আমারে বঞ্চিত করে দিল, আমারে কিছুই দেয় না, একমাত্র নবী আপনার কালেমাটা পড়ার কারণে গো নবী। কিন্তু নবী গো, আমি একমাত্র আপনার ভালোবাসার খাতিরে আপনার এই জায়গায় আমি চলে আসছি। নবী আমার বলে, আসো আসো, ভিতরে আসো। নবী আমার বাবা ভিতরে চলে গেলে কয়, আব্দুল উজ্জা, তোমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই, তুমি কোনো চিন্তা করবে না, ভিতরে চলো। পরিষ্কার পরিচ্ছন্ন করে ওযু বানাইয়া মসজিদের ভিতরে ঢুকে বললেন, এরে মুমিন। ঢোকার পরে সাহাবা আজমাইনকে বলে, সাহাবারা রে, এই যে দেখতে আসো, এটা আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, তুমি কালেমা পড়ছো, মুসলমান হইছো, তবে তোমার নাম আব্দুল উজ্জা হইতে পারে না, তোমার নাম রাইখা দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এই দুইটা কাপড় পরার কারণে বাবা তার নামটা রাইখা দিছে আব্দুল্লাহ জুলবাজাদাইন। তাকে আব্দুল্লাহ জুলবাজাদাইন বলে বাবা হাদিসের ভাষায়।
এই আল্লাহর বান্দায় মসজিদের মধ্যে বসে বাবা এবার 24 ঘন্টা খালি আমার মাওলার কোরআন তেলাওয়াত করে। এ বাবা 24 ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কাও এমন ভাবে কোরআন তেলাওয়াত করে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, সর্বশ্রেষ্ঠ ইবাদত হইছে আল্লাহর কোরআন তেলাওয়াত। রে মুমিন, আব্দুল্লাহ জুল বাজদাইন এত জোরে জোরে মসজিদের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করে, এত জোরে জোরে জিকির করে, সাহাবায়ে কেরামরা বলে কয় আমাদের ডিস্টার্ব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ার ডিস্টার্ব হয়। কয় নবীর কাছে এসে বলে, কয় নবী, কয় কি? কয় আব্দুল্লাহ যার নাম রাইখা দিছেন আব্দুল্লাহ জুল বাজদাইন, ও তো এত বেশি জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আর জিকির করে, এতে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। তখন আল্লাহর নবী বললেন, কয় সাহাবারা থামো থামো, ওকে জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে দাও আর জিকির করতে দাও। কারণ হয়েছে কি জানো? ওই কালেমার জন্য, ইসলামের জন্য আর এক টুকরা কাপড় পরনে করে আনতে পারে না, তাও আর চাচায় খুইলা রেখা দিছে, ওরে যেই রকম চায় ওরকম করতে দাও, মাওলার প্রেম লাগাইতে দাও। যেরকম সুবহানাল্লাহ, প্রেম লাগাইতে দাও। আল্লাহর কোরআন এত দামি। জোরে জোরে কোরআন তেলাওয়াত করে বাবা মসজিদে নববীর মধ্যে। বাবা সাহাবায়ে কেরামরা বাবা কোরআন তেলাওয়াত শুনে রে মুমিন, কেউ আর বাধা দেয় না, কেউ আর বলে না থামাও থামাও। কারণ নবী বলেছেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করবে আর জোরে জোরে জিকির করবে। এইভাবে কোরআন তেলাওয়াত করে আর জিকির করে আর দুইটা কাপড় দিয়া কাটায়। কেউ কেউ বলে বাবা নবী আমার ঘরের মধ্যে গিয়া নবীর গায়ের জুব্বা, এটা এই না কয় আব্দুল্লাহ এই যে নাও নাও আমার শরীরের জুব্বাটা তোমার শরীরের মধ্যে লাগাইয়া দাও। নবীর শরীরের জুব্বা যার শরীরে লাগে ওই শরীরটা বাবা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। ঠিক কিনা বলছিল? এবার বাবা যুদ্ধ হবে, যুদ্ধের ময়দানের জন্য বাবা উহুদ যুদ্ধ হবে। বাবা যুদ্ধের ময়দানের জন্য বাবা আল্লাহ রাসূল ডাকলেন, সমস্ত সাহাবায়ে কেরামরা হাজির। আব্দুল্লাহ জুল বাজদাইন নবী আমার বললেন, সাহাবারা রে আসো, তোমাদের কাছে যার যা আছে তোমরা কিছু কিছু এই জায়গায় সামানপত্র দাও, কিছু মাল সামানা দাও, টাকা পয়সা দাও, তোমাদের অস্ত্রগুলি দাও, এখানে আনো, আমাদের যুদ্ধ করতে হবে। তখন ঠিক আছে, তখন সমস্ত সাহাবারা সব কিছু দিলেন। অনেক বড় ইতিহাস। হ্যাঁ, তখন আব্দুল্লাহ জুল বাজদাইন উনি একটা মসজিদের পিলারের কিনারায় গিয়া গিয়া গুনগুন করে করে খালি কাঁদতেছিলেন। সুবহানাল্লাহ, গুনগুন করে খালি কাঁদে, কোনো কথা কয় না, নবীর দিকে তাকায় না, শুধু গুনগুন করে আওয়াজ করে করে কান্দে। সমস্ত সাহাবারা সব আইনা জমা দিলেন, কিন্তু বাবা আব্দুল্লাহ জুল বাজদাইন পিলারের কিনারায় বাবা বসে বসে বাবা দাঁড়ায়া দাঁড়ায়া বাচ্চারা যেরকম গুনগুন করে আওয়াজ করে করে কাঁদে, ওইভাবে আওয়াজ করে করে কাঁদে। নবীর কানের ভিতরে আওয়াজটা চলে যায় রে মুমিন। আওয়াজ যাওয়ার পরে রে ভাই নবীর ভিতরে একটা ধাক্কা লাগছে। কিরে মসজিদে নববীর ভিতরে কান্নার আওয়াজ কোন জায়গা থেকে আসে? চারিদিকে নবী তাকায়, কোনো জায়গায় আওয়াজ পায় না। বরাবর খনার থেকে একটা গুনগুন করে আওয়াজটা কানের মধ্যে আসার পরে এবার বললেন, কে কাঁদে? সাহাবারা বললেন, ওই যে আপনার আব্দুল্লাহ ওই জায়গায় বসে কাঁদে। যখন বলছে এবার আমার নবী ইশারা দিয়া ডাকে আর কয়, আব্দুল্লাহ আমার কিনারায় আয়, আব্দুল্লাহ আয়, এ আব্দুল্লাহ আমার কিনারা আয়। এ আব্দুল্লাহ কেন তুই কাঁদিস? বাপের কথা মনে পড়ছে, মার কথা মনে পড়ছে রে আব্দুল্লাহ রে।
আব্দুল্লাহ বলে, নবী বাবার কথা মনে পড়ে না, মার কথা মনে পড়ে না, কেন তুমি কাঁদো বলো বলো। কয় আমার টাকা পয়সার অভাব ছিল না, অর্থ সম্পদেরও অভাব ছিল না, সুবহানাল্লাহ বলেন। কয় কোনো কিছুর অভাব ছিল না, তবে আমি একমাত্র আপনার জবানের কালেমাটা পড়ার কারণে এখন আমি অভাব আর গরিব। যদি আমি এটা না পড়তাম আমার ধন সম্পদের অভাব থাকতো না রে নবী। আজকে সবাই আমার সামনে ধন সম্পদ দেয় গো নবী, আর আমি কিছুই দিতে পারি না রে নবী। তবে নবী আমার কাছে একটা জিনিস আছে, ওটা আমি দিবার চাই, নবী আপনি নিবেন নি? জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলে, আব্দুল্লাহ জুলবাজাদাইন তুমি কি দেবা? তুমি যেটা দিবা সেটাই আমি নিতে রাজি। কয় কি দিবা বলো বলো। কয় নবীরে আমার কাছে একটা জিনিস আছে যেটা আমি দিব। কয় কি দিবা তুমি কও কও। কয় আমার কাছে আমার জানটা আছে, আমি নবীর জন্য আমি জানটা আল্লাহর রাস্তায় দিয়া দিতে পারি। আমি আমার নবীর জন্য আমার জানটা দিতে রাজি। এরে নবী, সাহাবায়ে কেরাম রে নবী বলেন, এ সাহাবারা রে, একটা গাছের বাকল নিয়ে আসো। একটা বাকল নিয়ে আসলেন। ওই বাকলটা আমার নবী কি যেন পয়রা একটা ফু দিলেন, ফু দিয়া এবার আব্দুল্লাহর এই জায়গার মধ্যে বেঁধে দিলেন। বেঁধে দিয়া আল্লাহর কাছে বললেন, এ আসমানের মালিক তোমারে বলি, আমার আব্দুল্লাহর গায়ের রক্ত কাফেরের জন্য আমি হারাম করে দিলাম। চাইছে কি? চাইছে আল্লাহ, নবী গো আমার জানটা আমি আপনার জন্য আল্লাহর রাস্তায় আমি শহীদ করে দিতে চাই। নবী কি করলেন? আল্লাহ গো আমার আব্দুল্লাহ ইসলামের জন্য এত কষ্ট করেছে, আল্লাহ গো তুমি আর আব্দুল্লাহর জানটা, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরের জন্য হারাম। এর মানে ও শহীদ হবে না। এর মানে আব্দুল্লাহ শহীদ হবে না। এ বাবা বলতে বলতে এবার বাবা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পর 3000 সৈন্য নিয়ে বাবা যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ শেষ। যখন আবার বাবা মদিনার দিকে রওনা করবে, এমন সময় আব্দুল্লাহর গায়ের ভিতরে জ্বর, এমন প্রচন্ড জ্বর আইসা গেল, আব্দুল্লাহ কোনো কথা বলতে পারে না। কিন্তু নবীর একটা আদত ছিল, নবী সবসময়ের জন্য আব্দুল্লাহর খোঁজ খবর নিতেন। কারণ ও তো এতিম, ওর তো বাবাও নাই মাও নাই। আমার নবীরও মাও নাই বাবাও নাই, নবীও এতিম অয় এতিম। আব্দুল্লাহ সবসময়ের জন্য বাবা খোঁজ খবর নিতেন। ঠিক আব্দুল্লাহ জ্বর আইসা গেছে, সাহাবারা বলে, রে নবী আব্দুল্লাহ শরীরের ভিতরে জ্বর। আমার নবী দেখলেন, দেখা বললেন আব্দুল্লাহর অবস্থা ভালো না, টিকবে না। এ বাবা কিছুক্ষণ পরে আব্দুল্লাহ বিদায় নিয়ে বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেল। আব্দুল্লাহ চলে গেছে ঠিক, কিন্তু আমার নবী তো বাবা কলিজার মধ্যে এমন একটা ধাক্কা লাগছে রে বাবা। আমার নবীর সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে দিলেন। আর আবু বকর আর ওমর বললেন, আবু বকর ওমর তোমাদেরকে বলি জলদি করে আমার আব্দুল্লাহর দাফনের জন্য কাপড়ের ব্যবস্থা করো। আরে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। সবাই বাবা ব্যবস্থা করলেন। নবী বললেন, কই খবরদার তোমাদেরকে একটা কথা আমি বলে দেই, আমার আব্দুল্লাহ রে আমি নিজ হাতে আমি কবরে রাখবো। আবু বকর এ আমার নিজ হাতে আমার এই আব্দুল্লাহ রে আমি কবরে রাখবো। এ বাবা বলে যে নবীরে আমরা বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথাটা বইলা আমরা কবরে রাখি। নবীর কথা বইলা রে মুমিন। আর যেই নবী হাত দিয়া ধইরা বাবা কবরের মধ্যে রাখে,
ওই লাশটার সাথে আমার আল্লাহ কেমন ব্যবহার করবে? ওই লাশটার সাথে আমার মাওলায় কবরের মধ্যে ফেরেশতারা কেমন ব্যবহার করবে? যেই জায়গায় আমার নবীর হাত লাগছে, যেই জায়গায় কোরআনের ছোঁয়া লাগছে, ওই জায়গাটা আল্লাহ দাবি বানাইয়া দিছে। যেই সাহাবা বাবা এবার আব্দুল্লাহ জুলবাজাদাইন বাবা মৃত্যুবরণ করলেন, আমার নবী আব্দুল্লাহ রে কোলের মধ্যে নিয়া বলে, রে আব্দুল্লাহ রে, টাকা পয়সা থাকার কারণেও শান শওকত করতে পারো না, তবে যাও 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 যাও, তুমি কবরে চইলা যাও, আমি নবী আইতে আসি, তুমি শান শওকত করো গিয়া জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দিগি বাবা, স্থায়ী দুনিয়া হইল বাবা একমাত্র কবর। এই কবরের মধ্যে গিয়া যদি শান্তিতে ঘুমাইতে চাই বাবা, তাইলে 1 নম্বরে নামাজ, আল্লাহর হুকুম মতন 5 ওয়াক্ত নামাজ নবীর তরিকায় করা লাগবে, চলা লাগবে। ঠিক কিনা ভুল জোরে বলেন? 5 ওয়াক্ত নামাজ বাবা যার আছে বাবা তার সব ঠিক আছে, যার 5 ওয়াক্ত নামাজ নাই বাবা তার কিছু ঠিক নাই রে মুমিন। এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ওই ব্যক্তি যার সাথে বাবা কোরআনের সাথে সম্পর্ক আছে। নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে, যারা কোরআন শিখে, এদের চাইতে দামি মানুষ আর একজন নাই রে মুমিন। আজকে আন্দারমানিক বড় বাড়ি নুরানি মাদ্রাসার ভিতরে কোরআন পড়ানো হয়। যারা পড়ায় এরাও দামি, যারা পড়ে এরাও দামি। নবী দামি হয়েছে, সাহাবায়ে কেরামরা দামি হয়েছে, ওলামায়ে কেরামরা দামি হইবে। এ বাবা, ছাত্ররা দামি হইবে। এদের সাথে যারা সম্পর্ক রাখবে তাদেরকেও দামি বানায় দিবে কে? জোরে বলেন কে? এ বাবা আব্দুল্লাহ জুলবাজাদাইন, এই তো বাবা এবার যখন মৃত্যুবরণ করলেন, করার পরে এবার দাফন কাফন করবে। সাহাবারা সব কাজকর্মগুলি কমপ্লিট করে নিলেন। এবার সব কিছু কমপ্লিট করে যখন তারা এবার মাটি দিবে, নবী আমার কয়, থামো থামো, আমি নিজে আব্দুল্লাহ লাশটা নিয়ে আমি কবরের মধ্যে নামবো। নিজে আমি লাশটা নিয়ে কবরের ভিতরে নামবো। এ বাবা, লাশটা নিয়ে আমার নবী ধরছে, বাচ্চারে যেরকম ধরে ওরকম আঞ্জা দিয়ে আমার নবী দইরা কবরের মধ্যে নামছে। নাইবা আমার নবী মুখটারে খুইলা বলে, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ কয় আমার নবী। তার কপালের মধ্যে, ঠোঁটের মধ্যে একটা চুমা দিয়া কবরের মধ্যে রাইকা আমার নবী উঠে আসলেন। এ বাবা, ওই জায়গায় রাইকা আমার মালিকের বললেন, রে মালিক, আমি আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি, তুমি মাওলা বেজার হইও না রে আল্লাহ। আল্লাহ গো, তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হইয়া ওরে মাফ করে দিও মাওলা। আল্লাহর দোস্ত যদি কোনো বান্দার প্রতি খুশি হয়, তাইলে আমার মাওলা নারাজ হইতে পারে না। আমার মাওলা নারাজ হইতে পারে না, কারণ হইছে আমার আল্লাহর নবী খুশি, আমার আল্লাহ তাইলে বাবা খুশি থাকে। আমার নবীরে আল্লাহ বেজার করে না, কারণ আমার আল্লাহ তাআলা বলছে, আমার নবীর চাইতে দামি নবী বানাই নাই, রাসূল বানাই নাই আমি আল্লাহ। বাবা আদম রে বানাবার আগে আমার নবীরে আমি নবী বানাইছি। নূহ নবীরে বানাবার আগে আমি আল্লাহ আমার নবীরে নবী বইলা বানায়া রাখছি। এই জন্য আমার দোস্ত, আমার হাবিবরে আমি বেজার করতে পারি না। আল্লাহর নবী যারে কয় এরা খুশি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীর একটা মাকামে মাহমুদ দান করবে, যেই মাকামে মাহমুদের উপরে বইয়া ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদে বইয়া আমার নবী কইবে, রে মালিক, এ আল্লাহ,
আমি মাকামে মাহমুদে বইলাম, আল্লাহ তাআলা বলবে কয় মাকামে মাহমুদে বইয়া এ নবী যাহাই বলবেন তাহাই আমি আল্লাহ কবুল করে নিব। এবার নবী বলবে এই উম্মতরা আমার জান্নাতে দাও, এই উম্মতরা আমার মাফ করে দাও, এই উম্মতরে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে দোস্ত হাবিব আজকে আপনি যেটাই বলবেন সেটাই আমি মাওলা কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। কয় আজকে যেটা বলবেন সেটাই আমি আল্লাহ কবুল করে নিব। কারণ এই পাওয়ারটা বাবা আদম রে আল্লাহ দেবে না, নূহ নবীরে দেবে না, ঈসা নবীরে দেবেন না, ইব্রাহিম খলিলুল্লাহরে দেবে না, দাউদ নবীরে দেবে না, ঈসা রুহুল্লাহরে দেবে না, ইসমাইল জবিহুল্লাহরে দেবে না, ইয়াকুব নবীরে দেবে না, ইউনূস নবীরে দেবে না, কাউকে দেবে না। আল্লাহ পাক শুধু আপনার আমার নবীকেই একমাত্র মাকামে মাহমুদ দান করবে। আর মাকামে মাহমুদে নবী যাহাই বলবে তাহাই আল্লাহ কবুল করে নেবে। যেটা বলবে সেটাই কবুল। আমার টাইম তো শেষ। যেটা বলবে সেটাই আল্লাহ কবুল করে নিবে। এজন্য দোস্ত আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়ব তো।